নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমেরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে দুটি রেমেডি বা দুটি উপায় বা দুটি টেকনিক আজকে আমি শেয়ার করব, যে দুটি আপনাদের করতে হবে 24 তারিখ এবং 25 তারিখ, অর্থাৎ 24th মার্চ অ্যান্ড 25th মার্চের জন্য আমি দুটো রেমেডি আজকে শেয়ার করতে চলেছি। 24 তারিখ হচ্ছে হোলিকা দহন, অর্থাৎ অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয়ের দিন, এবং আজকের দিনেই সেই দিনেই অর্থাৎ 24 তারিখেই আমরাও এমন একটি কাজ করব, এমন একটি উপায় করব যার দ্বারা আমরা আমাদের নিজেদের মধ্যে থাকা অশুভ শক্তির উপরে যেন জয়লাভ করতে পারি এবং শুভ শক্তির সূচনা যেন আমাদের জীবনে ঘটে। প্রথমে কাজ সর্বদাই নিজের উপর দিয়েই করতে হয়, তাই সেলফ হিলিং, সেলফ লাভ এটাই হবে আমাদের প্রথম কাজ, যেটা আমরা করব 24শে মার্চ। এই কাজটি করার জন্য আপনাদের কাছে প্রয়োজন হবে লাল কালি পেন, অর্থাৎ কালি হতে হবে লাল কালি পেন, এবং তার সাথে সাথে আপনারা খাতা রাখতে পারেন বা A4 পেপার রাখতে পারেন বা সাদা পাতা, মানে আপনি লিখবেন এরকম যে কোনো একটা কিছু আপনার কাছে থাকলেই হলো। সেটা খাতা হতে পারে, ডায়েরি হতে পারে, পাতা হতে পারে, A4 পেজ হতে পারে, বা যা খুশি, বা কোনো একটা জার্নালও হতে পারে যেটা আপনারা হয়তো রিসেন্ট কিনেছেন বা ইউজ করছেন। খাতা বা ডায়েরি যেটা আপনারা নেবেন সেটা যদি নতুন হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। নতুন খাতা বা নতুন ডায়েরি নিতে পারলে বেশি ভালো। এরপর এবং হ্যাঁ, এর সাথে সাথে আর যেটা লাগবে সেটা হচ্ছে কালো কালি পেন। তাহলে পেন দু রকমের, লাল কালি এবং কালো কালি। 24 তারিখ আপনারা প্রথমে যেটি করবেন, আপনাদের ভিতরের থাকা অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি যেগুলো আপনারা অনুভব করতে পারছেন, যেগুলো ফিল করতে পারছেন যে এগুলোই আপনাদেরকে কষ্ট দিচ্ছে, এই জায়গাগুলো আপনাদের হিলিংয়ের প্রয়োজন, ঠিক হওয়া প্রয়োজন, সেগুলো 1, 2, 3, 4 করে আপনারা লাল কালি পেন দিয়ে লিখে নেবেন ওই সাদা পাতাতে বা ডায়েরিতে বা খাতাতে যেটা আপনারা কিনে এনেছেন বা আপনাদের কাছে রয়েছে। 1 নম্বর, কারোর হয়তো খুব বেশি রাগ হয়, তাহলে সে 1 নম্বর পয়েন্টে লিখছে রাগ, অ্যাঙ্গার। 2 নম্বর পয়েন্টে সে লিখছে হয়তো সে ভীষণ ডিপ্রেসড হয়ে যায়, কথায় কথায় তার মুড অফ হয়ে যায়, সে ভীষণ অস্বস্তি বোধ করে তাহলে সে লিখবে ডিপ্রেশন। 3 নম্বরে সে লিখতে পারে যে হতে পারে কারোর কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাহলে সে 3 নম্বর পয়েন্টে লিখতে পারে আত্মবিশ্বাসের অভাব, বা আন্ডার কনফিডেন্ট। যে কোনো একটা ভাষাতে লিখলেই হবে, বাংলা বা ইংলিশ, যার যে ভাষাতে, বা হিন্দি, যার যে ভাষাতে লিখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা সেই ভাষাতেই আপনারা কিন্তু লিখবেন, এবং 1, 2, 3, 4 এইভাবে পয়েন্ট করে করে কিন্তু আপনাদের লিখতে হবে। যেমন আমি কিছু উদাহরণ আপনাদের সামনে দিয়েই দিলাম। রাগ, আত্মবিশ্বাসের অভাব, ভয়, অনেক কিছুই একটা মানুষের মধ্যে কিন্তু থাকতে পারে যেগুলো তার নিজস্ব দুর্বলতার জায়গা বা নিজস্ব উইক পয়েন্ট, বা যেগুলো সে ঠিক করে নিতে চাইছে। এই জিনিসগুলো ওই পাতাটির মধ্যে বা ওই খাতাটির মধ্যে আপনাদের লিখতে হবে। 1, 2, 3, 4 করে আপনারা পয়েন্ট করে করে লিখবেন। এটাতে কোনো কিন্তু লিমিট নেই যে এতগুলোই পয়েন্ট হতে হবে বা এতগুলো জিনিসই আপনারা লিখতে পারেন। আপনাদের যা যা মনে আসছে আপনারা সবটাই লিখে নেবেন, এবং তারপর এর পরের ধাপ হচ্ছে আপনারা প্রত্যেকটা পয়েন্টকে যেগুলো লিখলেন সেগুলো ওই কালো কালি পেন দিয়ে কাটবেন। লেখার পর কালো কালি পেন দিয়ে পয়েন্টগুলোকে কাটবেন, অর্থাৎ আপনারা আপনাদের জীবন থেকে ওই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু বাদ দিচ্ছেন, কেটে ফেলছেন, নিজেদের জীবন থেকে সরিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে এই টেকনিকের মূল মোটো,
বা এই টেকনিকের উদ্দেশ্য কিন্তু এটাই যে সমস্ত নেগেটিভ পয়েন্টকে আপনারা কাটছেন এবং সেগুলো আপনাদের জীবন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনাদের অনুভব করতে হবে এবং যখন আপনারা কাটবেন তখন মুখে একটা হাসি নিয়ে কাটবেন যে হ্যাঁ, আপনি আপনার জীবন থেকে এই দুর্বলতার জায়গাটিকে বা এই নেগেটিভ এনার্জিটিকে কিন্তু দূরে সরিয়ে ফেলছেন। এবার এখানে একটা প্রশ্ন আসবে, অনেকেই হয়তো কমেন্ট বক্সে করবেন যে কোনো মানুষকে কি এইভাবে সরিয়ে দেওয়া যায়, যে কোনো মানুষ থেকে আমরা নেগেটিভ এনার্জি পাচ্ছি বা আমার মনে হচ্ছে এই মানুষটা যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো এটা ওইভাবে কিন্তু কাজ করবে না। কোনো একটা মানুষের নাম লিখে যদি আপনি করতে চান তাহলে কিন্তু সেটা হবে না। আপনি এরকমভাবে লিখতে পারেন যে আপনার জীবনে থাকা যে বন্ডিংগুলো, যে সম্পর্কগুলো হেলদি নয়, যে সম্পর্কগুলো আপনার জন্য ভালো নয়, সেই সম্পর্কগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, এইভাবে লিখতে পারেন। বা সেই সম্পর্কগুলোর কথা আপনি লিখতে পারেন যে জীবনে থাকা কিছু সম্পর্ক যেগুলো আপনার জন্য ঠিক না, এইভাবে পয়েন্ট লিখে আপনি তারপর কাটতে পারেন। কিন্তু স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে কোনো মানুষের নাম লিখে কিন্তু করবেন না। এটা আপনি করা হয়ে গেল। তারপর কাগজের পাতাটিকে আপনারা ছিঁড়ে নিতে পারেন বা যদি চান আপনারা যে কোনো কালারের মোমবাতি, যে কোনো রঙের মোমবাতি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই মোমবাতিতে কাগজটিকে পুড়িয়ে নিতে পারেন এবং তারপর সেই ছাইটিকে আপনারা মানে পোড়ানোর পর যে কাগজের ছাইগুলো আপনি পাবেন সেগুলো আপনি ফেলে দিতে পারেন, উড়িয়ে দিতে পারেন বা যে কোনো জায়গায় আপনি ডাস্টবিনে ফেলে দিন, কোনো অসুবিধা নেই। যদি আপনি পোড়াচ্ছেন না, কেবল পাতাটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছেন, সেই টুকরোগুলো আপনি যেখানে খুশি ফেলে দিন, অসুবিধা কিছু নেই। শুধুমাত্র ফোকাস রাখতে হবে আমি কি কি নেগেটিভ পয়েন্ট লিখলাম এবং আমি কাটার সময় মুখে একটা হাসি রেখে বিশ্বাস রেখে কাটলাম নাকি যে আমি এই জিনিসটাকে, এই নেগেটিভ পয়েন্টটাকে আপনি জীবন থেকে মুছে ফেলছি, বাদ দিচ্ছি। এইটা আপনি কখন করবেন আমি একটা সময় বলে দিচ্ছি, যেই সময় আপনি কিন্তু এই কাজটি করবেন না। 24 তারিখ বিকাল 4টে থেকে সন্ধে 6টা, এই সময়ের মধ্যে কিন্তু করবেন না। এই সময়টি বাদ দিয়ে যে কোনো সময়, 24 তারিখের যে কোনো সময় আপনি করতে পারেন, কেবল বিকাল 4টে থেকে সন্ধে 6টা এই টাইমটা কিন্তু করবেন না। এবং এই উপায়টি 24 তারিখ করার পর 25 তারিখেও করবেন এবং 26 তারিখেও করবেন। তাহলে পরপর 3 দিন আপনারা এই একই কাজ কিন্তু করছেন, 24, 25 এবং 26। ওকে, এবার আসে দ্বিতীয় একটি উপায়, কারণ আমি বলেইছিলাম প্রথমে যে আজকে আমি দুটো উপায় নিয়ে কথা বলবো। 25 তারিখে যে উপায়টি আপনারা করবেন সেটি হচ্ছে মহালক্ষ্মী, মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য, যাতে আপনাদের জীবনে ধন সম্পত্তি যেন বৃদ্ধি পায় বা আপনারা যেন তাঁর আশীর্বাদ ধন্য হতে পারেন। যাদের অর্থনৈতিক দিক থেকে কষ্ট রয়েছে বা যাদের টাকা আটকে যাচ্ছে, যে টাকা তাদের প্রাপ্য, সেই প্রাপ্য টাকা বা অর্থ থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সবাই কিন্তু এই উপায়টি করতে পারেন এবং এই উপায়টিতে পজিটিভ এনার্জিও জেনারেট হবে, সেই পজিটিভিটিও কিন্তু আপনাদের সঙ্গে সারা বছর থাকবে। এই উপায়টির জন্য করতে হবে কি, আপনাদের একটি হলুদ রঙের কাপড় কিনে নিতে হবে। হলুদ রঙের রুমাল হলেও চলবে, যেটা পুরো সম্পূর্ণ হলুদ হবে, কালারটা হবে, রঙটা হবে হলুদ। যে কোনো দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন হলুদ রঙের কাপড়। 5টা কাঁচা হলুদ আপনাদের কিনে নিতে হবে, 5টা কাঁচা হলুদ এবং তার সঙ্গে 21টি গোমতী চক্র। দোকানে গেলেই কিন্তু আপনারা গোমতী চক্র পেয়ে যাবেন এবং তার পরিমাণ হতে হবে 21। এবার আসি যে যারা পাবেন না, অনেকেই হতে পারে যে গোমতী চক্র পাচ্ছেন না, তারা 21টি কয়েন রেখে দিতে পারেন। 21টি 1 টাকার কয়েন, 1 টাকা ব্যতীত অন্য টাকা কিন্তু আমি নিতে বারণ করব। 21টি 1 টাকার কয়েন আপনাদের নিতে হবে। এরপর 25 তারিখ ওই হলুদ কাপড়টির মধ্যে 5টি কাঁচা হলুদ এবং 21টি গোমতী চক্র যেটা আপনারা পেয়েছেন
বা যারা পাননি তারা 21টি 1 টাকার কয়েন রাখবেন, গিট বাঁধবেন। যেমন করে একটা পুটলি আমরা তৈরি করি, পুটুলি তৈরি করি, ওইভাবে পুটুলি তৈরি করবেন, বাঁ হাতে রাখবেন, ডান হাত চাপা দেবেন এবং তারপর শ্রীম মন্ত্রটি 108 বার জপ করবেন। শ্রীম 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 শ্রীম, ঠিক এইভাবে 108 বার জপ করবেন। মা লক্ষ্মীর আহ্বান জানাবেন, এটা মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম। এই উপায়টি আপনারা ঠাকুর ঘরে বসে করতে পারেন বা নিজেদের ঘরে কোনো একটি জায়গায় বসে আপনাদের কিন্তু করতে হবে, কারণ এই যখন মন্ত্র জপ করবেন তখন কনসেন্ট্রেশন আপনাদের পুরো কনসেন্ট্রেশন যেন মন্ত্রটির উপরেই থাকে, এই বীজ মন্ত্রটির জপের উপরেই থাকে। কারণ এটি জপ করার মাধ্যমে আমরা কিন্তু মহালক্ষ্মীর আহ্বান করছি। 108 বার করবেন জপ এবং তারপর এই পুটলিটা আপনারা বাড়ির আলমারির লকারে, যদি কাউরির ব্যবসা থাকে তাহলে ব্যবসার ক্যাশ বক্সে রেখে দিতে পারেন। এবার আসি কোন সময়ে আপনি এই কাজটি করবেন। 25 তারিখ আমি 3টে সময় বলে দিচ্ছি, সেই 3টে সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনারা কিন্তু এই কাজটি করে নিতে পারেন। এই 3টি সময় ব্যতীত অন্য কোনো সময় এই কাজটি আপনারা করবেন না। সময়গুলো একটু নোট ডাউন করে নেবেন। দুপুর 12টা 16 মিনিট থেকে 1টা 5 মিনিট পর্যন্ত, দুপুর 12টা 16 থেকে 1টা 5 মিনিট পর্যন্ত। তখন না করতে পারলে সন্ধে 6টা 46 মিনিট থেকে 7টা 57 মিনিট পর্যন্ত, সন্ধেবেলা 6টা 46 মিনিট থেকে সন্ধে 7টা 57 মিনিট পর্যন্ত। যদি এই দুটো সময়ের মধ্যেও আপনাদের মনে হয় যে হবে না, তাহলে আরেকটি সময় আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে দুপুর 2টো 43 মিনিট থেকে 3টে 31 মিনিট পর্যন্ত। দুপুর 2টো 43 থেকে 3টে 31 মিনিট পর্যন্ত। 25 তারিখ এই 3টে সময়ের মধ্যে যে কোনো একটি সময় আপনাদের কাজটি করে নিতে হবে এবং অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে তবেই কিন্তু আপনারা এই কাজটি করবেন, কারণ এই কাজটিতে আপনারা মন্ত্র জপ করবেন এবং মন্ত্র জপের মাধ্যমে মহালক্ষ্মীকে আহ্বান জানাবেন। অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি, এই রেমেডি দুটি আপনাদের কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এবং যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দিই, নাম্বার হচ্ছে 9434471758। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের সঙ্গে কথা বলে নেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।